হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে কিন্তু আমি চলে আসছি সানোয়াই সিটিতে। যারা মালয়েশিয়া থাকেন তারা অবশ্যই জানেন যে সানোয়াই সিটিটা কতটা আধুনিক অ্যান্ড কতটা পপুলার মালয়েশিয়াতে। সো যাই হোক, এখানে কিন্তু আজকে আমি আসছি একটা কাজের ইন্টারভিউ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি অলরেডি দুটো ফুল টাইম কাজ করতেছি, দুটো ফুল টাইমে জব করতেছি আলহামদুলিল্লাহ। তারপরও হচ্ছে যে এখানে আসলাম ভালোর চেয়ে ভালো কিছু খোঁজার জন্য। আর এখানে কাজটা হচ্ছে আমার রেস্টুরেন্ট অ্যান্ড বার। সো এখানের যে ম্যানেজার আছে ওনার সাথে আমার আগে থেকে কন্ট্যাক্ট ছিল, বিকজ আমরা দুজন আগে হচ্ছে একটা ক্লাবে কাজ করতাম, ও ছিল ওই ক্লাবের ম্যানেজার। সো এখানে এসব ম্যানেজারের দায়িত্ব পাইছে। তো দায়িত্ব পাওয়ার পরে আমি ওর সাথে কন্ট্যাক্ট করি যে বস আমার একটু কাজের দরকার। তারপরে ও বলতেছে ওকে আমাদের ওইখানে লোক লাগবে, বাট তুমি কি ইংলিশ ভালো স্পিকিং করতে পারো? পরে বললাম যে ঠিক আছে, আমি যতটুকু পারি যথেষ্ট। তারপর সে আমাকে ডাকলো। আর আসার পথে কিন্তু অনেক বৃষ্টি ছিল আজকে। তারপর আমি তাকে কথা দিয়েছি, যার কারণে আমি আসছি। আর আসার পরে হচ্ছে এখানে হচ্ছে আমার ইন্টারভিউ নিল। এখানে কিন্তু সম্পূর্ণ ইংলিশ ভাষাই চলে, কোনো মালয়েশিয়ান ভাষা এবং অন্য কোনো দেশি ভাষা চলে না, শুধু একমাত্র ইংলিশ। আর চীনাদের ক্ষেত্রে শুধু চীনা ভাষা চলে, বাট মালাই ভাষাটা অ্যালাউ নেই। সো যাই হোক, আসলাম। আসার পরে হচ্ছে এখানে ইন্টারভিউ দিলাম। ইংলিশে সব কিছু জিজ্ঞেস করলো যে মালয়েশিয়া কতদিন ধরে আসছি, কী ভিসায় আসছি, অ্যান্ড হচ্ছে কী কী কাজ করছি, আমার কী কী এক্সপিরিয়েন্স আছে, পড়াশোনার যোগ্যতা অ্যান্ড ইংলিশ স্পিকিং, সব কিছু আমাকে জিজ্ঞেস করলো, স্কিলগুলো। সো এটা হচ্ছে আমাদের বার অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে যদিও ভিডিও করা নিষেধ, তারপর আমি একটু হালকা রূপে কোনো রকম ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। সো এগুলো করার পরে তারপর হচ্ছে ফর্মটা দিয়ে গেছি। অ্যান্ড হচ্ছে আমার চাকরিটা কনফার্ম হবে কি হবে না সেটা হচ্ছে আমাকে আগামীকালকে জানাবে। বাট এখানে যদি চাকরিটা কনফার্ম হয়, আশা করি এটা ভালো হবে। আর এটা হচ্ছে আমার ফর্ম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।